আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন। ভালো থাকুন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, এই প্রত্যাশায় আমাদের আজকের ভিডিও। আমরা দেখাতে চলেছি কিভাবে নারকেল গাছের ফলন টিকবে, গুটিগুলো ঝরে যায়, ঝরে যেন না যায়, সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিও শুরু করতে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, সেক্ষেত্রে আপনাকে প্রথমত দিতে হবে এই যে জিঙ্ক সালফার দিতে হবে, বরন দিতে হবে, তারপর হচ্ছে পটাশিয়াম দিতে হবে। দেখুন আমরা কিভাবে এটা বানাচ্ছি। আপনার এখানে 1 কেজি করে রয়েছে, আমার এখানে 1 কেজি করে রয়েছে। আমরা 10টি গাছে দেব, 10টি গাছে আজকে দেব এটা। তো সম্মানিত ভিউয়ার্স, দুঃখিত, আমার হাতে কোনো যন্ত্র ছিল না কাটার, খুব সহজে কাটিয়ে ফেলেছি। আর হচ্ছে দেখুন আমরা কিভাবে মিক্সারটা বানাই। দেখুন এটা হচ্ছে বরন, আর আগে যেটা দিয়েছি সেটা হচ্ছে জিঙ্ক সালফার দিয়েছি। এই যে এটা হচ্ছে বিগো বরন, আর একটা হচ্ছে এই যে জিঙ্ক সালফেট। যে এটা এখানে রয়েছে জিঙ্ক সালফেট 36%, সালফার রয়েছে 17%, আর বরন রয়েছে 20%। সম্মানিত ভিউয়ার্স, এই যে আর সাথে দেব পটাশিয়ামগুলো মিক্স করে আমরা দেব প্রতি গাছে। তো ভিউয়ার্স, প্রতি আইটেম 100 গ্রাম করে 300 গ্রাম সর্বমোট দিতে হবে, প্রত্যেকটা গাছে 300 গ্রাম। তো ভিউয়ার্স পাশে থাকুন। এই প্রক্রিয়ায় আপনার নারকেল গাছের গুটিগুলো ধরবে না, নারকেলগুলো ফাটবে না, কচি নারকেলগুলো ফাটবে না। এই প্রক্রিয়া যদি আপনি অবলম্বন করেন, দেখেন এইভাবে ভালো করে মিক্সার করে নেবেন। সম্মানিত ভাই বোনেরা, চলুন, মিক্স করা তো হয়ে গেছে। এখন আমরা কিভাবে নারকেল গাছে এটি প্রয়োগ করব সেটি দেখা যাক। চলুন। তো ভিউয়ার্স দেখুন আমার পাশে এইভাবে চারদিকে গর্তগুলো করে নিতে হবে, ভালো করে। এই 1 ফিট পরিমাণ আধা পরিমাণ গর্ত করতে হবে। হ্যাঁ, গর্ত করতে হবে, একটু বেশি গর্ত করতে পারলে ভালো। আপনাদেরকে শর্টকাটে দেখানোর জন্য আগে থেকে কিছু গর্ত করে রেখেছিলাম। মানে তো ভিউয়ার্স, এই যে দেখুন, দেখতে থাকুন কিভাবে আপনারা কচি ডাব ঝরে যাওয়া, ফেটে যাওয়া দমন করবেন। রক্ষা করবেন, সেটা দেখতে থাকুন। ভিউয়ার্স, কাজ করার সময় তেমন কথা বলা যায় না, খুব হয়রান হইতে হয়। দেখুন আমি এখানে 35টা নারকেল গাছ লাগিয়েছিলাম। আমার এখানে 10টি নারকেল গাছে নারকেল ধরেছে। প্রথমত 8টি নারকেল গাছে ধরেছিল, এখন 10টি নারকেল গাছে নারকেল ধরেছে। আসেন দেখুন,
আসেন দেখুন, সম্মানিত ভিউয়ার্স দেখতে থাকুন। দেখুন কিভাবে নারকেল গাছ থেকে নারকেল ঝরে গিয়েছে। এগুলো দামি নারকেল গাছের চারা। এক একটা নারকেল গাছ 2000 টাকা 2500 টাকা করে বিক্রি করা যায়। আমাদের এখানে নারকেল গাছের চারাও তৈরি হচ্ছে। এটার সাথে লবণ দিতে পারলে আরো ভালো হতো ভিউয়ার্স, এটার সাথে লবণ দিতে পারলে আরো ভালো হতো, কারণ নারকেল গাছে প্রচুর পরিমাণের লবণ পছন্দ করে। ভিউয়ার্স দেখতে থাকুন, আসতে থাকুন, আমার পাশে থাকুন ইনশাআল্লাহ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিউয়ার্স আপনি দেখবেন অবশ্যই সামনের বছর, গত বছর এর থেকে ফলন বেশি হবে ইনশাআল্লাহ। আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু যাচাই করার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিউয়ার্স এই গাছ যখন লাগিয়েছিলাম আমি, আমার শুরুতে আজ থেকে 3.5 বছর আগে যখন গাছটি লাগিয়েছিলাম, তখন লাগানোর ভিডিও আছে, চারাগুলো ছোট চারার ভিডিও আছে। আপনারা আমার এই চ্যানেলে ঢুকে আপনারা দেখতে পারেন কত তারিখে পাবলিশ করা হয়েছিল, এই ভিডিওগুলো পাবলিশ করা হয়েছিল। আর আজকের তারিখ আপনি মিলান দেখুন, আপনি অবশ্যই যাচাই করতে পারবেন। ভিউয়ার্স আসেন, সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে কীভাবে ভিডিওটি দেখেছেন। আপনি যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনাকে ধন্যবাদ দিতে হবে, কারণ আপনি একজন গাছ প্রেমিক, গাছকে ভালোবাসেন। প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ গাছগাছালি ফুল ফলকে ভালোবাসে। তাই এটি জানা থাকা দরকার। গ্রামগঞ্জে এমন একটা বাড়ি নাই যে নারকেল গাছ থাকে না। প্রত্যেকটা মানুষের এই আজকের ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা মানুষের। তো ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমাদের নার্সারি নাম হচ্ছে সৃষ্টি নিদর্শন নার্সারি। অল্প খরচে ল্যান্ডস্কেপ করা হয়। 2.5 থেকে 3 বছরের মধ্যে নারকেল ধরবে ইনশাআল্লাহ, ধরবে। সঠিক পরিচর্যা এবং সঠিক সময়ে সঠিক পরিচর্যাটা আপনারা করবেন, এতটুকু আমার সাজেস্ট রইল। তো আপনারা আমাদের ঢাকা আশুলিয়াতে সৃষ্টি নিদর্শন নার্সারি ওখানে অনেক চারা আছে। এখানে এটা হচ্ছে আমাদের মজুতকৃত চারা, এখান থেকে আমরা চারা উৎপাদন করে আমরা ওখানে নিয়ে বিক্রি করি। আমাদের এই বছরই প্রথম আমরা চারা উৎপাদনের ক্ষেত্রে সফল হয়েছি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে টাঙ্গাইল নাগরপুর জেলায় এসে দেখে আপনারা চারাগুলো নিতে পারবেন। যাচাই বাছাই করার অধিকার আপনাদের সবার আছে। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন,
সুস্থতা রাখুন, এই এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।